আপনি এটা বানিয়ে রাখবেন, 7 দিন পর্যন্ত অনায়াসে খেতে পারবেন, কোনো তরকারির প্রয়োজন হবে না। আজকে এমন একটা রেসিপি বানাচ্ছি যেটা সকালবেলা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, দুপুরবেলা গরম ডালের সাথেও খেতে পারবেন, আবার রাত্রিবেলাও রুটি পরোটার সাথে খেতে পারবেন। মানে একটা রেসিপিতেই আপনি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাত্রে ডিনার পর্যন্ত করতে পারেন। এই জন্যে আমি 1 বাটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এরকম লম্বা ধরনের কাঁচা লঙ্কা নিয়েছি, আপনাদের বাড়িতে যে ধরনের কাঁচা লঙ্কা আছে সেইগুলি আপনি নিতে পারেন। এবার একটা প্যানের ভেতর এই 250 মতো জল দিয়ে দিলাম। জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। এবার লবণটাকে ভালো করে গুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি। এবারে যখন লবণটা গলে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বোটা সহ কাঁচা লঙ্কা। বোটা সহ কেন নিয়েছি সেটা আমি পরে বলছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করবো না, জাস্ট একটু ভাপিয়ে নেব। এই জন্য মিনিট 2 আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব। একটা ঝাঁঝরি দিয়ে জল থেকে তুলে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। সমস্ত লঙ্কাগুলোকে আমি জল থেকে এইভাবে তুলে নিলাম। একটা ফুটোওয়ালা পাত্রের ভেতর দিয়ে দিয়েছি। তারপর একটা কিচেন টওয়েল দিয়ে লঙ্কাগুলোর গাগুলো মুছে নিচ্ছি যাতে 1 ফোঁটাও জল না থাকে। বোটা সহ নিয়েছি কারণ বোটাটা ফাটিয়ে দিলে পরে বোটার মধ্যে দিয়ে কিন্তু লঙ্কার ভেতরে জল ঢুকে যেত। আর বোটা সহ রেখেছি বলে লঙ্কার ভেতরে কিন্তু শুকনো আছে। দেখুন, লঙ্কার ভেতরটা কিন্তু শুকনো আছে। তাহলে এই বোটা আগে থেকে যদি বোটা ছাড়িয়ে দিতাম তাহলে বোটার এইখান দিয়ে জলটা লঙ্কার ভেতরে ঢুকে যেত। সেই জন্য আমি বোটা সহ নিয়েছি। এবার আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটা বানানোটা খুবই সোজা, যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে। আমি এটা বাড়িতে বানিয়ে রাখি। যখন কোনো তরকারি টরকারি খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এটা দিয়েই আমার রুটিও খাওয়া যায়, সকালে ব্রেকফাস্টও হয়ে যায়, দুপুরে গরম ডালের সাথেও খাওয়া হয়ে যায়, আবার রাত্রেও খাওয়া হয়ে যায় রুটির সাথে। এবার আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিলাম। খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা মতনই রেখেছি। এটা সরিয়ে রাখলাম। এবার ছোটো একটা হামালদিস্তার ভেতর নিয়ে নিলাম বেশ খানিকটা রসুনের কোয়া। একটু থেতো করে নিচ্ছি রসুনের কোয়াগুলো। একটু থেতো করে নেবো। মিক্সারে গ্রাইন্ডারে দিলাম না, তাহলে একবারে মিহি হয়ে যেত। এই জন্যে হামালদিস্তা দিয়ে আমি এটাকে থেতো করে নিচ্ছি। হয়ে গেছে থেতো করাটা। দেখুন কীরকম হয়েছে। এরকম গোটা গোটা রাখতে হবে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনার ইচ্ছে করে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা বেশ গরম হয়ে গেছে তখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি খানিকটা হিং। এই 1/2 টেবিল চামচ মতো হিং আমি দিয়ে দিলাম। হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন মৌরি দানা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন কালো জিরে। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। অনবরত নাড়তে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে। ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। অনবরত নাড়ছি যাতে পুড়ে না যায়। এবারে আমি এর ভেতর দিয়ে দেব রসুনের থেঁতোটা, মানে রসুনটা থেঁতো করে রেখেছিলাম যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত রসুনটাকে দিয়ে দিলাম।
আপনারা যদি রসুন থেতো না করতে পারেন তাহলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। যতক্ষণ না রসুনটা ফ্রাই হয় ততক্ষণ কিন্তু নাড়তে হবে। দেখুন রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা কাঁচা লঙ্কাটা। চামচ দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে আমি গ্রাইন্ডার থেকে প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে করবেন না, তাহলে হাতে ঝাল লাগতে পারে, হাত জ্বালা করতে পারে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে জাস্ট কালারটার জন্য দিলাম, কারণ কাঁচা লঙ্কাতেই অনেক ঝাল হবে, তাই এমনি লাল লঙ্কা দেওয়ার আর দরকার নেই। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ মতো বেসন আমি এর ভেতর দিয়ে দিলাম। বেসনটা দিয়েও আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন রেসিপিটাই খারাপ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার। আমি এটা কাঁচা লঙ্কার আচার বানাচ্ছি, তাই টক জাতীয় কিছু দেওয়ার জন্য আমি আমচুর পাউডারটা দিলাম। আপনারা যদি আমচুর পাউডার না থাকে তাহলে তেঁতুলের পাল্পও দিতে পারেন, আর না হলে লেবুর রসও দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ মতো ভিনিগার আমি দিয়ে দিলাম। ভিনিগারটা প্রিজার্ভের কাজ করবে। এই আচারটা বাইরে রাখলেও আর নষ্ট হবে না, সেই জন্যে ভিনিগারটা এখানে দিয়ে দিলাম। আর একটু টকটকও হবে, খেতে ভালো লাগবে। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। আপনি এটা বানিয়ে রাখবেন, 7 দিন পর্যন্ত অনায়াসে খেতে পারবেন, কোনো তরকারির প্রয়োজন হবে না। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।